একদিকে সাকিব আল হাসানের এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, অনেকেই করছে সমালোচনার ঝড় সাকিব আল হাসানের এমন অ্যাটিটিউড দেখে। অপরদিকে আমি মমতাজ একবার যায় গান করলে কত হাজার ডলার সেখান থেকে ইনকাম করে আনি। বিশাল রেমিটেন্স যোদ্ধার প্রমাণ দিল মমতাজ, কিন্তু পাবলিকরা কি বলছে তারই কথা শুনে, সেটাই তো আসল বিষয়। তাহলে আর দেরি না করে গসিপে চলে যাই। প্রথমে আসি সাকিব আল হাসানের কাছে। দেশে চলমান পরিস্থিতি নিয়ে সাকিব আল হাসান সহ মাশরাফি যে সমস্ত ক্রিকেটারদের সবাই আইডল ভাবত, যাদের হাজার হাজার কোটি কোটি ফ্যান, তারা কেন চুপ, এটা নিয়ে অনেকেরই শুরু থেকেই কমপ্লেইন ছিল। এবার সাকিব আল হাসানের এমন একটা ভিডিও ভাইরাল হলো যেটা বোধহয় আরো বেশি সমালোচনার মাত্রা বাড়িয়ে দিল। অনেকেই নিশ্চয়ই জানে, গতকাল অর্থাৎ মঙ্গলবার 30 জুলাই সকাল থেকেই ফেসবুকে বিভিন্ন জনের প্রোফাইল, গ্রুপ এবং পেজ ঘুরে ঘুরে এমন চিত্র দেখা যায় যে সবারই ডিপি লাল রঙের। কারণ কোটা সংস্কার আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে তাদের স্মরণে এবং প্রতিবাদ স্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই লাল রঙের ছবি দিচ্ছে কোটা আন্দোলনের সমর্থন দেওয়া শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শুধু সাধারণ মানুষই নয়, এই ডাকে সাড়া দিয়েছে দেশের ছবি জঙ্গনের তারকারাও। কিন্তু এখানেও সাকিব আল হাসানের ভূমিকা ছিল নিশ্চুপ, যার কারণে অনেকেরই মনে ছিল একটু আক্ষেপ। তার মধ্যে গতকাল যে ভিডিওটা ভাইরাল হয় সেটা যেন আগুনে ঘি ঢেলে দেয়। I want to raise my voice. Okay, what is this? ভাইয়া গলার আওয়াজ জোরে, এই যে এই কোশ্চেনটা আইটেল বাংলাদেশে ছিল না। এখানে বিষয় হলো সাকিব আল হাসান কানাডাতে G20 খেলতে গিয়েছেন এবং এই ভিডিওটা 27 জুলাইয়ের। এখানে যে ব্যক্তির সঙ্গে সাকিব আল হাসানের ইন্টারাকশন হয় সেই ফেসবুকে পোস্ট করে এবং কি ঘটে তিনি লিখে জানান, এবং তার ক্যাপশন অনুযায়ী যেটা বর্ণনা করা হয়েছে সেটা হলো, ওই দর্শক সাকিব আল হাসানের উদ্দেশ্য করে বলেন, চোখে না হয় দেখো কম, বিবেকটাও কি নিয়ে গেছে জম। সাকিব আল হাসান এরপরে তাকে প্রশ্ন করেন, আপনি দেশের জন্য কি করেছেন? এরপর ওই ব্যক্তি পাল্টা বলেন, আমি তো আর এমপি না, আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি। সাকিব এরপর বলেন, আপনি দেশের জন্য কি করেছেন, এবং এই কথাটা তিনি বেশ কয়েকবারই বলেন। এরপর ওই লোকটা সাকিবকে উদ্দেশ্য করে বলেন, রিজাইন করেন নির্লজ্জ। এবং তিনি আরো বলেন, যখন বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিটি পুলিশ অফিসার সাকিব আল হাসানকে নিয়ে যাচ্ছিলেন তখন সাকিব আল হাসান নাকি সেই পুলিশ অফিসারদেরকে বলছিলেন, আপনারা কি কিছু করতে পারেন না? এখন সাকিব আল হাসানের এমন অ্যাটিটিউড দেখে অনেকেই বলছে সাকিব আল হাসানকে আসলে আইডল ভাবা ভুল হয়েছে। এই লোকটার অ্যাটিটিউড কখনোই শুধরাবে না, তিনি আসলে শুধুমাত্র নিজের জন্যই ভাবেন, বড়ই স্বার্থপর। অপরদিকে মমতাজের এক উক্তি নিয়ে তো চারিদিকে আরো তোলপাড়। বিষয় হলো, রেমিটেন্স যারা পাঠায় সেই রেমিটেন্স যোদ্ধারা তো জানিয়ে দিয়েছে যে তারা এই পরিস্থিতিতে রেমিটেন্স পাঠাবে না দেশে। সো রেমিটেন্স যদি না পাঠায় তাহলে এটা তো অনেক বড় একটা ক্ষতি দেশের অর্থনীতির জন্য, এটা সবাই জানে। এবং তাদের রেমিটেন্স না পাঠানোর যে ডিসিশনটা সেটা অনেকটা প্রতিবাদ স্বরূপই একটা বলা যায়। কিন্তু এর ফাঁকে মমতাজের এমন একটা ভিডিও ভাইরাল হয় যেটা তো ভাই আনএক্সপেক্টেড। সাধারণ মানে যারা কাজ করে, বিদেশে যা চাকরি করে, তারা সারা মাস ভরা ইনকাম করে কয় টাকা পাঠায়, আর আমি মমতাজ একবার যায় গান করলে কত হাজার ডলার সেখান থেকে ইনকাম করে আনি। হ্যাঁ, এখনো যে আমি 2 বার এর মধ্যে কানাডায় প্রোগ্রাম করে আসছি, আমি বাংলাদেশে কম করে হইলো 50 থেকে 60 হাজার ডলার কিন্তু আমি ইনকাম করে নিয়ে আসছি। তাইলে এটা কিন্তু আমার বাংলাদেশে আমার রেমিটেন্সের জন্য এবং আমার এই বাংলাদেশে এই টাকাটা কিন্তু জমা হয়েছে। মমতাজের এই ভিডিওতে মমতাজ বলছে তিনি একাই বিদেশে যে যখন গান গান তখন 50,000 60,000 ডলার কামিয়ে নিয়ে আসেন। সো যারা বিদেশে কাজ করতে যায় তারা কত ডলার পাঠায় তার ওটা দেখার বিষয় না, মানে এমনই একটা ভাব। তো এর প্রেক্ষিতে অনেকেই কমেন্ট সেকশনে বলেছে, মমতাজ আপনি যে কানাডায় বা অন্য কোনো বিদেশে গিয়ে 50-60 হাজার ডলার ইনকাম করেন সেটা কেন করেন? বিদেশিরা তো আপনার গান শুনে না, বাঙালি কমিউনিটি যারা আছে সেখানে তারাই আপনার গান শুনতে যায়, কিন্তু আপনার এই কথা শুনে মনে হচ্ছে এখন তারা আর আপনাকে 50 পয়সাও দিবে না। এবং অনেকেই বলছে, মমতাজ আপনার কথাটা একটু বুঝে শুনে বলা উচিত ছিল, কারণ আপনার গান ডেফিনেটলি ওখানে বাঙালিরাই শুনে। এনিওয়ে ভিউয়ার্স, তাদের দুজনের এই ভিডিও নিয়ে আপনাদের কি অপিনিয়ন সেটাও জানিয়ে দিন। আর এখন সাকিব আল হাসান বা মমতাজ তাদের এই দুটো ইনসিডেন্ট নিয়ে সামনে মুখ খুলে কিনা বা নিজেদের এন্ড থেকে কোনো ক্ল্যারিফাই দেয় কিনা, লেটস সি।